আজও কর্মব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সকাল 10:30টার পর নিজ দপ্তরে প্রবেশ করেন তিনি। সকাল 11:30টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দুপুর 2টায় স্থানীয় সরকার মন্ত্রী ও তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সরকার প্রধান। এর আগে গতকাল দিনভর চট্টগ্রাম বন্দরে নিউ মরিন কন্টেনার টার্মিনাল চুক্তি বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধন করার বিষয়েও সিদ্ধান্ত হয়। এর আগে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দেখা করেন। 28 তারিখে দলের ইফতার মাহফিলের দাওয়াত দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে জানান জামায়াত সেক্রেটারি। আমরা এসেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটু সৌজন্য সাক্ষাৎ এবং আমাদের মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজিত ইফতার অনুষ্ঠান আগামী 28 তারিখে, সেটার আনুষ্ঠানিক দাওয়াতপত্রই দিতে এসেছিলাম। এটি মূল বিষয় ছিল। তো আমরা কুশল বিনিময় করলাম, যথেষ্ট সময় নিয়ে পারস্পরিক আলোচনা হলো এবং উনি আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে ওনার কুশল জিজ্ঞেস করলেন এবং একটু ফোনে আলাপ করার আগ্রহ ব্যক্ত করে সাথে সাথেই তিনি আমার টেলিফোনে উনি আমির জামাতের সঙ্গে কুশল বিনিময় করলেন। দর্শক, আজও প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিবালয়ে অফিস করার কথা রয়েছে। এ বিষয়ে জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, প্রধানমন্ত্রী কি সচিবালয়ে প্রবেশ করেছেন কিনা, আজকে তার কি কি কর্মসূচি থাকতে পারে, এছাড়া অন্য মন্ত্রণালয়ের কর্মসূচির বিষয়ে তথ্য দিবেন? সিনথিয়া, দিনের শুরুতে আমরা আসলে 3টি কর্ম পরিকল্পনা পেয়েছি প্রধানমন্ত্রীর। তার মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, এলজিআরডি মন্ত্রীর সঙ্গে এবং তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। আপনি জানেন যে দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীরা সৌজন্য সাক্ষাৎ করছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। আর এই সৌজন্য সাক্ষাৎগুলো শুধু সৌজন্য সাক্ষাৎই নয়, এখান থেকেই কিন্তু নানা কর্ম পরিকল্পনা পাচ্ছে, গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও পাচ্ছে মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তো ধাপে ধাপে সবাই আসলে সৌজন্য সাক্ষাৎ করে যাচ্ছেন এবং সকাল 10:30টায় অর্থাৎ সকালেই দিনের শুরুতে সামরিক যে কবরস্থান রয়েছে ওখানে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তার দপ্তরে প্রবেশ করেছেন এবং শুরুতেই আসলে জামায়াতের সেক্রেটারি জেনারেল এর পক্ষ থেকে সৌজন্য সাক্ষাতের জন্য এসেছিলেন। তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং একটি ইফতার মাহফিলের দাওয়াত করে গেছেন প্রধানমন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীর কাছে তিনি সাড়া পেয়েছেন ভালো। তিনি সেখানে উপস্থিত থাকবেন এমনটি বলেছেন। এছাড়া আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রী আজ যেসব সৌজন্য সাক্ষাৎ করবেন সেখানে দিক নির্দেশনাও দিবেন এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল আসলে জানিয়েছেন যে আগামী 12 তারিখ যেহেতু সংসদ, সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং সংসদেই আসলে সব আলোচনা বিতর্কের কেন্দ্রবিন্দু যেন হয় তেমনটি তারা আশা করছেন। তো সিনথিয়া, এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।